কারণ কাফের জানে মুসলমানের ক্ষতি আমরা করতে পারবো না। তাই ইহুদি আর নাসারা মুসলমানদের মধ্যে থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কিনলো। কি করলো? কিনলো। সব্বাইয়ের একটা রেট আছে না নেই? আমাদের সব্বাইয়ের একটা রেট আছে না নেই? দুনিয়াতে আছে না নেই? হ্যাঁ, আপনার জায়গা আমাকে দেন তো। আপনি বলেন না না আমি এখানে দেবো, আপনার জায়গার দাম 1 লাখ, আমি যদি বলি 1 কোটি টাকা দেবো, আপনি কি বলবেন? হ্যাঁ, সব্বাই রেট আছে না নেই? যদি বলে না না পয়সা আমি নেবো না, ঠিক আছে আপনাকে এই জায়গার বদলে কলকাতায় বড় একটা বিল্ডিং দিচ্ছি, কি করবেন? সব্বাইয়ের একটা রেট আছে না নেই? ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে কিনতে আরম্ভ করলো। যে রাজত্ব চায় তাকে রাজত্ব দিল, যে প্রধানমন্ত্রী হতে চায় তাকে প্রধানমন্ত্রী বানালো, যে বাদশা হতে চায় তাকে বাদশা বানালো। শুনছেন আপনারা? ইরাকের যুদ্ধ কি হলো? ইরাক, সাদ্দাম হোসেন। আমরা সাদ্দাম হোসেনের কথা বলতে পারি তো? হ্যাঁ, এমন ভাবে মেন্টালি তৈরি করেছে, সাদ্দাম হোসেন নাম নিয়ে যেন ভয় লেগেছে, কি হবে রে বাবা। হ্যাঁ, তিনি নেক বান্দা ছিলেন, আল্লাহ পাক তিনাকে আখিরাতে জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর কিছু হবে না? কিন্তু আমি নিজে ইরাকে গিয়েছি, সাদ্দাম হোসেনকে কিভাবে তারা শেষ করেছে আজও সেই গুলির চিহ্ন আছে ইরাকে, আজও বাগদাদে আজও চিহ্ন আছে। যেখানে হুজুরের বাড়ি, আমি সাদ্দামের বাড়ি যেখানে, আমি ওখানটাও গিয়েছি। ওখানটায় সারা পৃথিবীর সবচেয়ে সেরা ঈদে মিলাদুন নবী সাদ্দামের বাড়ির সামনে সাদ্দাম করাতেন। ঈদে মিলাদুন নবী। আমি কোনো নওজুবিল্লাহ কোনো মোবাইলের খবর বলছি না, হোয়াটসঅ্যাপের খবর বলছি না, আমি নিজে আমার অভিজ্ঞতা বলছি। গোটা এলাকা ঈদে মিলাদুন নবীতে সেজে যেত। রাসূলুল্লাহর জুসনে জুলুস, হুজুর পাকের ঈদে মিলাদুন নবী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাদ্দাম আমেরিকার বিরুদ্ধে দাঁড়ালো, তেল আবিবের বিরুদ্ধে দাঁড়ালো, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো। কি করলো? ওকে সইরে দিল। সইরে দিয়ে তার একজনকে দাঁড় করিয়ে দিল। ওঠো, উঠছে, বসো, বসছে। এটা জুতো চাটো, জুতো চাটছে। শুনছেন আপনারা? গোটা বিশ্বে যত 56টা মুসলমান দেশ আছে না, এর বেশিরভাগ রাজা বাদশা সব জুতো চাটে। ইহুদি নাসারাদের কি চাটে? জুতো চাটে। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। এইরকম ভাবে কিনতে আরম্ভ করলো। কাকে কিনলো? মিশরকে কিনলো। কাকে কিনলো বলেন? শুনছেন আপনারা? আপনারা শোনেন, আপনারা বলবেন। আমি নিজের অভিজ্ঞতা বলছি। মিশরের রাজাকে কিনলো, নাম হচ্ছে নুরউদ্দিন জামাল। কি নাম? নুরউদ্দিন জামালকে কিনলো। কিনে চুক্তি করলো, ইসরায়েল চুক্তি করলো, দেখো আমি তোমার জায়গা নেবো না। ও তো জায়গা দখল করছে। ফিলিস্তিনকে পুরো শেষ করে অর্ধেক বেশি দখল করে নিল। গাজাকে শেষ করলো, দখল করছে, জায়গা দখল করছে। তো মিশরের সাথে চুক্তি হলো যে আমি তোমার জায়গা হাত দেবো না, তবে শোনো তোমাকে দেশে আইন তৈরি করতে হবে, গোটা মিশরের কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। গোটা মিশরের কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। শুধু ইহুদি আর নাসারা মিশরে দাঁড়িয়ে রাখতে পারবে। আমি নিজে 17 দিন মিশরে ছিলাম, আমি একটা দাড়িওয়ালা দেখতে পাইনি। এই বুঝছেন আপনারা? জীবনে শুনেছেন এটা? কারি আব্দুল বাসির সাহেবকে দেখেছেন না? দাঁড়িয়ে আছে কেন? দাঁড়িয়ে নেই। লোকের প্রশ্ন যে এত বড় সুন্দর কারি না, দাঁড়িয়ে নেই কেন? সবার মনে একটা কৌতূহল থাকে না? থাকে না কেন? আরে দাঁড়িয়ে রাখলে জেল হয়ে যাবে। সরকারি আইন, দাঁড়িয়ে রাখলে তোমাকে জানে মেরে দেবে। জান বাঁচানো ফরজ। দাঁড়িয়ে রাখলে তোমাকে 12 বছরের জেল, 18 বছরের জেল হয়ে যাবে। এই জন্য গোটা মিশরে কারো দাঁড়িয়ে নেই। হুসনে মুবারক যখন আবার সিংহাসনে বসলো, হুসনে মুবারক ওই জুতো চাটা নয়, হুসনে মুবারক জুতো চাটা নয়, তাই তিনাকে শহীদ করে দিল। যখন তিনি হুসনে মুবারক যখন মিশর দখল করলো, মিশর দখল করে বললো যে সুইস খালের ট্যাক্স আমরা দেবো না, আমাদের জায়গা আমরা নেবো। এই হয়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল। হুসনে মুবারক কি করলো? এইটুকুন আইন পাস করতে পেরেছে যে দাঁড়িয়ে রাখবে প্রথমে কোর্টে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরেতে ওই কোর্ট তোমাকে জিজ্ঞাসা করবে রিজন, কেন তুমি দাঁড়িয়ে রাখবে, তোমাকে ঠিক রিজন দিতে হবে যে এই কারণে আমি দাঁড়িয়ে রাখবো। তারপরে কোর্ট যদি হুকুম দেয় দাঁড়িয়ে রাখতে পারবে, তোমার সার্টিফিকেট নিয়ে পকেটে ঘুরতে হবে। যখন তখন পুলিশ ধরবে, দেখো সর কোর্ট আমাকে দাঁড়িয়ে রাখার হুকুম দিয়েছে। আমরা হিন্দুস্তানে বাস করি, বলেন এ কি মুসলমান রাজ্য দেশ চালাচ্ছে এটা? কিন্তু আমার দাঁড়িয়ে রাখতে কোনো অসুবিধা আছে?
আল্লাহ পাক বলছে, হুজুর পাক বলেছেন যে কাফের ক্ষতি করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় দুশমন ইহুদি নাসারা। এই ইহুদি নাসারা মুনাফেক লাগিয়ে দিই, এরা হচ্ছে মুনাফেক মুসলমান। এখানেই নয়, এই ইহুদি নাসারা মুনাফেক কিনলো, তুর্কির প্রেসিডেন্টকে কিনলো। নাম কামাল আত-তুর্ক। নাম কি? কামাল আত-তুর্ক। কামাল আত-তুর্ককে যখন সিংহাসনে বসিয়ে দিল, রাজা করে দিল, বাদশা করে দিল, কামাল আত-তুর্ক হুকুম জারি করে দিল জামাত বন্ধ হয়ে যাক। তুর্কি মুসলমান কান্ট্রি, মসজিদে জামাত বন্ধ হয়ে গেল, মিনারকে ভেঙে দেওয়া হলো, মসজিদগুলোকে গইলে করা হলো, মসজিদে ঘোড়া ছাগল বাঁধা রাখা হলো, মেয়েদের পর্দা নিষিদ্ধ হয়ে গেল, কেউ পর্দা করতে পারবে না। যদি কেউ মেয়ে পর্দা করে 6 মাসের জেল। এই বুঝছেন আপনারা কে? ইহুদি নাসারা, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান এ করেছে। এরা হচ্ছে কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। কে তৈরি করলো? ইহুদি আর নাসারা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে ইহুদি নাসারা আছে, খ্রিস্টান আর ইহুদি, এরা মুসলমানদের মধ্যে 2 কিসমের মুনাফিক তৈরি করলো। 2 কিসমের মুনাফিক তৈরি করলো, ক্ষতি আমাদের করে। আমরা হচ্ছে তাদের মেন দুশমন। আমরা মোমেন, আলহামদুলিল্লাহ আমরা মোমেন। ইমানের শর্ত কথা বললাম, ইমানের শর্ত হচ্ছে 2টো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টো শর্ত যার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবে। এই মুসলমানের ছেলেরা, হযরতে আলী রাজা হুজুর থেকে বর্ণিত, হযরতে আলী রাজা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি আমাদের কিছু একটা হাদিস শুনিয়ে দেন, একটা হাদিস শুনিয়ে দেন। হযরতে আলী রাজা হুজুর বর্ণনা করেন, শোনো শোনো, আমি তোমাদের একটা হাদিস শুনিয়ে দিয়ে যাই। এই হাদিসটা আমাকে আমার আব্বা জান মুসা কাজেম বর্ণনা করেছে। মুসা কাজেম বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বা জান জাফর আস-সাদেক বর্ণনা করেছেন। জাফর আস-সাদেক বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বা জান হযরতে মুহাম্মদ বাকের বর্ণনা করেছেন। মুহাম্মদ বাকের বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বা জান হযরতে জাইনাল আবেদিন বর্ণনা করেছেন। হযরতে জাইনাল আবেদিন বলে, এটাকে আমার আব্বা জান হুসাইন হুজুর বর্ণনা করেছে। হুসাইন হুজুর বলে, এটা আমাকে আমার আব্বা জান আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেছে। হযরত আলী বলে, এটাকে আমার আকা মাওলা রাসূলুল্লাহ আমাকে বর্ণনা করেছে। হযরত রাসূলুল্লাহ বলে, এই হাদিসটা আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, এই কথা আমাকে স্বয়ং আমার আল্লাহ বর্ণনা করেছে। কি কথা? হযরত আলী রাজা হুজুর বলছে, যে জুবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটাকে জুবান দিয়ে বলবে, কাজে দেখাবে, অন্তরে এই মহব্বত রেখে দেবে, আমার আল্লাহ পাক তাকে এমন একটা কেল্লার মধ্যে প্রবেশ করিয়ে দিল যে আল্লাহর সমস্ত আযাব থেকে ওই বান্দা নাজাত পেয়ে গেল। মুসলমান শুনছেন আপনারা? তাহলে এরা সবচেয়ে বড় দুশমন। আমরা মোমেন, আমাদের দুশমন। তাহলে আমরা মোমেন হয়ে আছি ইবতিদায়ী শর্ত কটার উপরে? 2টোর উপরে। একটা কি? জোরে বলেন। দ্বিতীয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টোর উপরে। এই ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে 2 কিসমের মুনাফিক তৈরি করলো। এক কিসমকে লাগিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর জন্য, আরেক কিসমকে লাগিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর জন্য কি তৈরি করলো? ভণ্ড পীর তৈরি করলো। কি তৈরি করলো বলেন? কি তৈরি করলো? ভণ্ড পীর তৈরি করলো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটানোর জন্য ওয়াহাবি তৈরি করলো। কি তৈরি করলো বলেন? ওয়াহাবি তৈরি করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি হাত জোর করে বলে দিয়ে যাই, খুব গৌর করে শোনেন। বসছি, শুনছি না। যদি আপনারা এরকম করেন তাহলে আমার পকেট ভর্তি হবে, আর আপনাদের তাবারুক খেয়ে পেট ভর্তি হবে। আর যদি শোনেন, আমার পকেটও ভর্তি হবে, আপনাদের তাবারুক খেয়ে পেটও ভর্তি হবে। আমার আল্লাহ আমাদের আখিরাতও আরামের জায়গা দেবেন, আখিরাতও আল্লাহ আযাব থেকে আমাদের নাজাত দেবেন। আমাদের কোনো মুনাফিক ক্ষতি করতে পারবে না। কেননা আমার আল্লাহ বলেছেন, পকেট ভর্তির কথাই বলে দিয়ে যায়, আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা মুমিন হয় তারা দোয়া চায়, আল্লাহ দুনিয়া ভালো করে দেন, আখিরাতও ভালো করে দেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এ নবীর উম্মত
উম্মতিরা, হাত জোর করে বলি, খুব গৌর করে শোনেন, বোঝেন আর নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে। তাই আমাদের সকলকে চিন্তা ভাবনা করে বাঁচতে হবে। আপনি কিয়ামতের ময়দানে কারো ঘাড়ে দোষ চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। আপনি বলতে পারবেন না জুনায়েদ বলেছে আমি করেছি, এই বলে জুনায়েদকে ঘাড়ে চাপিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ বলবে জুনায়েদের সাথে তুইও জাহান্নামে চলে যাও। কারণ আমার আল্লাহ আমাদের গরু ছাগল করে পাঠায় নয়, আমার আল্লাহ আমাদের ঈমানওয়ালা মুমিন করে মানুষ করে পাঠিয়েছে। বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে দেখার জন্য, হাত দিয়েছে ধরার জন্য, কান দিয়েছে শোনার জন্য, জুবান দিয়েছে বলার জন্য, দিমাগ দিয়েছে বোঝার জন্য, দিল দিয়েছে অনুভব করার জন্য। আমাদের খুব খেয়াল করতে হবে, খেয়াল করে শুনতে হবে, নিজের জীবনকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে আগুন থেকে। তাই আপনারা শুনে খুব চিন্তা ভাবনা করবেন। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি, মুসলমানদের মধ্যে দুদল মুনাফিক তৈরি করা হলো। দুদল মুনাফিক, একদল লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায়, আর একদল মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটাতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর জন্য কাঁধে করে দায়িত্ব দেওয়া হলো, ভণ্ড পীরেদের করে দায়িত্ব দেওয়া হলো। এই ভণ্ড পীরেরা ভণ্ডমি শুরু করে দিয়েছে, কবরে গিয়ে সেজদা দেয়, নিজের পায়ে সেজদা দিওয়ায়, নিজের পায়ে সেজদা দিওয়ায়, আর পীরকে হাজের নাজের শিখায়, পীরের নামে মান্নত করা শিখায়, পীরের নামে গরু জবাই করা শিখায়, পীরের নামে হাজত করা শিখায়। এই রকম ভাবে তারা কি করে, ভণ্ড পীরগুলো তারা নিজেদের করে, আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর জায়গায় বসবার চেষ্টা করে, আল্লাহর জায়গায় বসবার চেষ্টা করে। আর প্রকাশ্য সেজদা দেয়, একবারও মানা করে না। প্রকাশ্য মাথা হ্যাট করে আর পায়ে সেজদা দিয়ে চুমা দেয়, একবারও মানা করে না। এর উম্মতিরা খালি ঘরের ভিতরে বোতল রেখে দেয়, আর মনে মনে করে আমার পীর আসবে, হাজের নাজের পীর হয়ে আমার বোতলে ফু দিয়ে দেবে। এ নবীর উম্মতিরা পীরকে হাজের নাজের মনে করা কাফের হয়ে যাবে, আর আল্লাহ মনে করে সেজদা দিলে কাফের হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শরীক করলে কাফের হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সমতুল্য করলে কাফের হয়ে যাবে, আল্লাহ সমকক্ষ মনে করলে কাফের হয়ে যাবে। এই ভণ্ড পীরেদের করে লাগিয়েছে, এই ভণ্ড পীরেদের করে লাগিয়ে দিয়ে আর সাধারণ মানুষকে ইউটিউবে দেখাচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে, ভিডিও করে করে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, দেখো পীরেরা মানেই সেজদা দেওয়ার, পীরেরা মানেই হাজত করে, পীরেরা মানেই মান্নত করে পীরের নামে, পীরেরা মানে পীরের নামে পীরকে হাজের নাজের মনে করে। না না না, এই রকম ভাবে বলে বলে তারা কি করতে চাইছে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে বদনাম করে, খাজা মাইনুদ্দিন চিশতিকে বদনাম করে, মুজাদ্দিদ আল পেশানীকে বদনাম করে, বাহাউদ্দিন নকশবন্দিকে বদনাম করে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলায়। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, প্রতিটা জায়গায় দুটো ব্যাপার আছে, একটা ভালো একটা খারাপ, প্যান্ডেল ভালো প্যান্ডেল খারাপ, মাইক ভালো মাইক খারাপ, টুপি ভালো টুপি খারাপ, দাড়ি ভালো দাড়ি খারাপ, জামা ভালো জামা খারাপ, আর গলা ভালো গলা খারাপ, ছেলে ভালো ছেলে খারাপ, মেয়ে ভালো মেয়ে খারাপ। প্রতিটা জায়গায় দুটো আছে। ওই রকম পীর ভালো পীর খারাপ আছে, পীর ভালো পীর খারাপ আছে। জেনে রেখে দেবেন, এই খারাপ পীর যত ভণ্ড আছে ইহুদি নাসারা মুনাফিক তৈরি করেছে, আর হাক্কানি পীর যারা আছে, কুরআন বলছে ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়। হাক্কানি যারা পীর মাশায়েখ আছে, যারা মুমিন আছে, আল্লাযিনা আমানু কামিল মুমিন যারা আছে, আল্লাহ তাদের করে রাহবার বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ভণ্ড পীর তৈরি করেছে, ভণ্ড পীর তৈরি করে আমাদের দিল থেকে আল্লাহর সঙ্গে শিরক করিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চাইছে। বলেন এসব ভণ্ড পীরের পাল্লে আমরা পড়বো? আমরা কোন পীরের কাছে গিয়ে মাথা নত করব? আমরা কোন পীরের কাছে গিয়ে সেজদা দেব? আমরা কোন পীরকে হাজের নাজের মনে করব? আমরা কোন পীরকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পীরের নামে মান্নত করব? পীরের নামে গরু জবাই করব? না, আমরা আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহকে সেজদা দেব। পীরে দেখে আমরা ওসিলা বানাবো। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ আল্লাহ নিজে
কামেল মোমেনদের করে ওলি ঘোষণা করেছে কোরআন শরীফে। আল্লাহ নিজে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার হুকুম মানো, নবীর হুকুম মানো, উলিল আমরের নির্দেশ মেনে চলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা সকলে হাক্কানি পীরের অনুসরণ করব। এই ভণ্ড পীর থেকে বাঁচাবেন। এই ভণ্ড পীরের পাল্লায় পড়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখন সব পীর বেরিয়েছে না, আগুল চুষা পীর। মেয়েরা বসে বসে আগুল চুষছে, শুনছেন আপনারা? মেয়েদের গা টিপানো পীর, জোয়ান জোয়ান মেয়েরা গা টিপছে পীরে, আছে না নেই? ওইসব পীরের মুখে আমরা পিসাব করি, কথা ঠিক না বেটি? রাগ করছেন নাকি? আরে কথা বলবে, রাগ করছেন? আমি পীরের ঘরের ছেলে হিসাবে বলছি। আমার মুজাদ্দে জামান নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এরম পীর ছিলেন না। আমার পীর মুজাদ্দে জামান হাক্কানি পীর ছিলেন। একবার জোরে বলেন, আমার মুজাদ্দে জামান হাক্কানি পীর ছিলেন। যার চেহারা দেখলো মানুষ কলমা পড়ে নিত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার পীর হাক্কানি পীর ছিলেন। ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করলো আমাদের মাঝখানে। মুসলমানদের গুমরা করার জন্য কি তৈরি করলো? ভণ্ড পীর, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর, এই ইহুদি নাসারা মুনাফিক তৈরি করলো। ভণ্ড পীর দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে গেল, আর আরেক দলকে দিয়ে আমাদের দিল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করতে চাই। বুঝতে পারছেন? এ দল হচ্ছে কি? ওয়াহাবি। এরা কি বলে? এরা বলে রাসূলুল্লাহ মরে গেছে। এটা সরান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। এরা বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এরা বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। এরা বলে রাসূলুল্লাহর ইলমে গায়েব নেই। এরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের নয়। আল্লাহ চাইলেও রাসূলুল্লাহ হাজের নাজের হতে পারে না, হুজুর মরে গেছে, শেষ হয়ে গেছে। এই শুনছেন আপনারা? এরা বলে নাসিরউদ্দিন আলবানী, ওই আহলে হাদিস লামাজাবি যারা আছে, আহলে হাদিস নাম শুনেছেন আপনারা? এই আহলে হাদিস লামাজাবি, এদের যে গায়ের মুকাল্লিদ, এরা এদের যারা আছে, এরা এদের যে পীর ছিল, এদের যে উস্তাদ ছিল নাসিরউদ্দিন, বলেন নাম শুনেন না? নাসিরউদ্দিন আলবানী। সে তার বইয়ের মধ্যে লিখেছে মসজিদে নববী শরীফের ভিতর থেকে কেউ যদি রাসূলুল্লাহর মাজার থেকে খুঁড়ে যা দু চারটে হাড় বেরোয় যদি ছুঁড়ে বাইরে ফেলে দিত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? যারা এরকম কথাবার্তা বলে তাদের মুখে কি করবেন? জোরে বলেন। লজ্জা লাগছে নাকি? ভয় লাগছে নাকি? নবীর হয়ে লড়াই করতে হবে না? আমার বাপ যদি বলে, বাপকেও ছেড়ে দেবেন? তোমার বাপ বললেও ছেড়ে দেবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমরা তো আগে কসম খেয়ে নিয়েছি যে ইয়া রাসূলুল্লাহ বাপ মায়ের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। তাহলে তো মোমেন, না হলে মোমেন হবে? এমনকি নিজের জানের থেকে মিন নাফসি, নিজের জানের থেকেও বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আমাদের খানদান রাসূলুল্লাহর খানদানে কুরবান, আমাদের ছেলেপুলে রাসূলুল্লাহর ছেলেপুলেতে কুরবান, আমাদের বাচ্চা হুজুরের ঘরের বাচ্চাতে কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নাকি? যে হুজুরের শানে এরম বলে, কি বলে? বলে আশেকরা আমরা সব হুজুর পাকের গুম্বাদে খাজরাই আমি গিয়েছি। আপনারা যারা হাজী সাহেব কেউ আছেন এখানে? হাজী সাহেব কেউ আছে? কেউ নেই হাজী সাহেব? ওপর জামায় হাজী সাহেব নেই? যাই হোক, যাই হোক, আমার কথা বিশ্বাস করবেন আপনারা? আমি হুজুর পাকের রওজায় গিয়ে দূর থেকে এরম ভাবে বসে বসে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাড়ে গুম্বাদে খাজরাটা দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই। আমরা যে দেখি, এরা বলে সানামে আকবর। এই শুনছেন আপনারা? হুজুরের রওজাকে বলে সানামে আকবর। এরা তো বড় দেবতা বলে হুজুরের রওজা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এই ওয়াহাবিরা বলে আমরা আল্লাহওয়ালা আর এরা নবীওয়ালা। ও কি বলে? আমরা ওয়াহাবিরা বলে আমরা আল্লাহওয়ালা আর এরা নবীওয়ালা। আমরা বলি খ্রিস্টানও তো আল্লাহওয়ালা। খ্রিস্টান আল্লাহ আল্লাহ করে না? আমি নিজে তো সাক্ষী। মিডল ইস্টের সমস্ত খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহই বলে, ইহুদিরা আল্লাহকে আল্লাহই বলে। এও তো আল্লাহ, খ্রিস্টানও তো আল্লাহ বলে, ইহুদিও তো আল্লাহ বলে। আমরা আল্লাহওয়ালা, নবীওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ।
আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। শুনছেন আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন। আমরা খুশনসিব, আল্লাহ আমাদের করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সুযোগ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।